তোরা মানুষ হয়ে মানুষ মারিস হ্যারে খানকির ছেলে, তোদের তো জন্ম হয়েছে বাংলাদেশের নর্দমায় ফেলে। একটা হিন্দুর ছেলেকে একা পেয়ে ঝুলিয়ে গাছের ডালে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারলি হ্যারে খানকির ছেলে। কেন মারলি ওকে? ও কি বলেছিল আদৌ? সত্যি বলেছিল যে ইসলাম ধর্মকে নিয়ে গালাগালি করেছিল? কোনো প্রমাণ আছে তোদের কাছে? তার সত্ত্বেও তোরা মেরেছিস। হ্যাঁ? আর কোনো ধর্ম কখনো শেখায় না কোনো মানুষকে মারা বা ঝামেলা পাকানো, দাঙ্গা করা। ধর্ম সবসময় হয় শান্তির জন্যে, ঠিক আছে? যে কাজটা করে প্রচুর নিচু কাজ করেছিস তোরা, তোদের জন্যে এই ইসলাম ধর্মটা ছোট হবে। এই ধর্ম কখনোই কোনো ধর্ম আতঙ্কবাদীদের মতন কাজ করে না। তোরা যেটা করেছিস আতঙ্কবাদীদের মতন কাজ করেছিস। ছেলেটাকে কিসের জন্য মারা হলো আমরা জানতে চাই, সারা বিশ্ব জানতে চায় যে ছেলেটাকে কেন মারা হলো, ঠিক আছে? এর প্রমাণ দে যে ও গালাগালি দিয়েছিল। গালাগালি দিলেও আইন ব্যবস্থা আছে দেশের, ঠিক আছে? বাংলাদেশ যেন আতঙ্কবাদী হয়ে যায়। আমরা ভারত থেকে এই ভিডিওটা বানাচ্ছি। আমার মতে ভাই বাংলাদেশি পণ্য বয়কট করে দেওয়া উচিত। ইলিশ মাছ বলো, আইপিএল এ খেলোয়াড় নেওয়া বলো, সবকিছু বন্ধ করে দেওয়া উচিত। কারণ এত বড় একটা ঘটনা এতক্ষণ ধরে হয়েছে, বাংলাদেশ সরকারের পুলিশ কি করছিল, প্রশাসন কি করছিল বাংলাদেশে? আমার মতে বলে বাংলাদেশের পণ্য বয়কট করে দেওয়া উচিত। ভারত যাতে বাংলাদেশের পণ্য না ইউজ করে, আমার মতে এটাই করা উচিত হবে। তবে ওরা শিক্ষা হবে। এরকম দেশের সাথে, আতঙ্কবাদী দেশের সাথে ভাই রিলেশন রাখা আমার মতে বলে ঠিক না। তোমরা যদি আমার মত একতা হয়ে থাকো ভিডিওটা শেয়ার করবে, পারলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নাহলে করার কোনো দরকার নেই। তোমরা